Today we will discuss one of the most used remedy. আমরা আজকে ডিসকাস করব সবথেকে ব্যবহৃত যে রেমেডিটা, যে ওষুধটা, যার নাম হচ্ছে পালসেটিলা। পালসেটিলাকে আমরা কিভাবে চিনি? টেক্সট বুকে আমরা কি দেখেছি? পালসেটিলা ইজিলি মুভ টু লাফটার অর টিয়ার্স, অ্যাফেকশনেট, মাইল্ড, জেন্টল, টিমিড, yielding disposition, নার্ভাসনেস, পেইনগুলো র্যাপিডলি শিফটিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এইভাবে আমরা পালসেটিলাকে চিনে এসেছি। খুব শান্ত, বস্তুপূর্ণ, ধীর, যা বলা হয় সঙ্গে সঙ্গে মেনে নেয়, খুব সুন্দর দেখতে, ফ্যাট, ফেয়ার অ্যান্ড ফ্ল্যাবি, সুন্দরী, শান্ত, স্নিগ্ধ, রমণী। এই হিসাবে আমরা পালসেটিলাকে চিনি। কিন্তু পালসেটিলা কি আদতে তাই? এটা কি তার মুখোশ না মুখ? এটা বুঝবো কি করে? একটা রেমেডি নিয়ে আমরা যখন ডিসকাশন করি, রেমেডিটা কি যদি আমরা না বুঝতে পারি, আমরা কিছু জেনারেল সিমটমস, কিছু পার্টিকুলার সিমটমস, দু একটা পিকুলিয়ার সিমটমস দেখে যদি পালসেটিলা প্রেসক্রাইব করি, তবে কি হবে? কিছু কেস হয়তো আমরা ঠিক করতে পারবো, কিন্তু অধিকাংশ কেস বিফলে যাবে। এবার যাদের ঠিক করতে পারবো, তারা কেন ঠিক হলো, কি জন্য ঠিক হলো, সেটা বুঝতে পারবো না। তাহলে একটা মানুষের মন যদি না জানতে পারি, তার ভিতরে কি আছে, তার মনে কি হয়, সে কি বিহেভ করতে পারে, সে কতদূর যেতে পারে, তো সেটা যদি আমরা না জানতে পারি, তাহলে আমাদের চিকিৎসাটা কিন্তু পুরো হবে না এবং সাকসেসফুলও হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। একটা পেশেন্ট আমাদের কাছে এসেছে, সে পালসেটিলার পেশেন্ট কিনা, সে বেলেডোনার পেশেন্ট হতে পারে, স্ট্যামোনিয়ামের পেশেন্ট হতে পারে। তার সামান্য যদি রোগের রোগের সিমটমসটা যদি জেনে নিয়েই আমি ট্রিটমেন্ট শুরু করে দিই, তবে সে ট্রিটমেন্ট কিন্তু কিছুতেই সাকসেসফুল হতে পারে না। এবং আমরা বিভ্রান্ত হয়ে পেশেন্টকে এটা সেটা দিতে থাকবো। তার যে অরিজিনাল সিমিলিমাম, যে সাদৃশ্য ওষুধ, সেই ওষুধ কিন্তু আমরা খুঁজে বার করতে সক্ষম হব না। এই জন্য প্রত্যেকটা ওষুধের তারা অ্যাকচুয়াল কি, সেই পেশেন্টটা কি, সেটা আমাদের সঠিকভাবে জানা প্রয়োজন। সেটা যদি আমরা না জানতে পারি, তবে আমাদের চিকিৎসার কোনো গুরুত্ব বা নিজেদের মনের সন্তুষ্টি আমরা চিকিৎসা করে পাবো না। আমরা যদি নিজেরাই বিভ্রান্ত থাকি, আমরা কি করে অপরের সাহায্য করব, অপরকে সাহায্য করব? এই জিনিসটা ভেবে দেখা দরকার। আমাদের মোস্ট কমন ড্রাগ পালসেটিলা, টেক্সট বুকে এই জিনিসগুলো লেখা আছে, আদতে কি তাই? আমরা যখন রুব্রিক্সগুলো দেখি, রেপার্টারি দেখি, রেপার্টারিতে রুব্রিক্সগুলোকে পর্যালোচনা করি, বিভিন্ন ওষুধগুলো, তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন, তাদের পার্থক্যগুলো যখন আমরা নির্দেশ করি, তখন আমরা
কি দেখতে পাই, পালসেটিলার কি পিকচার আসে আমাদের মনে, কি ছবিটা ভেসে ওঠে, সেই জায়গাটা যদি সঠিক থাকি আমরা, তবে আমরা কিন্তু এগিয়ে যেতে পারব। এবং খুব ভালো করে পালসেটিলার রোগী যদি চিনে নিই, তাহলে অনেক প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পালসেটিলা যখন আমরা চিন্তা করি কি পালসেটিলা অ্যাজ এ গুড গার্ড, মাইল্ড, উইপস ইজিলি। এবার রেপিটারিতে একটা ওয়ার্ড আছে, অ্যাবজর্ব অ্যাফেকশন। কিন্তু অ্যাফেকশনটা কি? অ্যাফেকশনটা হচ্ছে স্নেহ। এটা কিন্তু আমরা একসঙ্গে ওয়ার্ডটা ইউজ করি, লাভ অ্যান্ড অ্যাফেকশন। পালসেটিলা কিন্তু যে লাভ, ভালোবাসা, তার ধারে না। পালসেটিলা স্নেহ চায়, অ্যাফেকশন চায়। কিন্তু এই অ্যাফেকশনটা দেখাতে গেলে পালসেটিলাকে যদি তুমি অ্যাফেকশন দেখাও, পালসেটিলা তোমার বসে। কারণ তারা সমস্ত কথা, সমস্ত যেটা অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব মানে তারা তার ভিতরে নিতে পারে, যেটা সেটা হচ্ছে অ্যাফেকশন। তারা ভালোবাসার মানে বোঝে না। ভালোবাসা যে জিনিসটা, এটা কি? ভালোবাসায় কোনো কন্ডিশন হয় না, কোনো শর্ত হয় না। কিন্তু অ্যাফেকশনটা কি? অ্যাফেকশন, সেখানে কিন্তু কিছু শর্ত থাকে, কিছু দেওয়া নেওয়ার ব্যাপার থাকে। পালসেটিলা সেই জায়গাটা চেনে। পালসেটিলা হচ্ছে এমন একটা পেশেন্ট যে অ্যাফেকশনটাকে অ্যাবজর্ব করে, ওটাকেই নিতে জানে। এবং তারা যে অ্যাফেকশন দেবে বা অ্যাফেকশনেটলি তার সঙ্গে যায় কথা বলবে, যে তার উপর স্নেহ দেখাবে, তার সঙ্গে থাকতেই পছন্দ করে। এবং এই স্নেহ যদি না পায়, কেউ যদি তার সঙ্গে রুড বিহেভিয়ার করে, তার সঙ্গে রুক্ষ সূক্ষ্মভাবে কথা বলে, কঠিনভাবে কথা বলে, তবে কিন্তু পালসেটিলার যে এনার্জি, হোমিওস্ট্যাসিস, সেই এনার্জি যে সার্কুলেট হচ্ছিল, সেটা ব্যাহত হয়। পালসেটিলা যদি আমরা দেখি প্রথম থেকে, এটা হচ্ছে সেলফিশ রেমেডি। দে আর বেসিক্যালি সেলফিশ, প্রচণ্ড স্বার্থপর। নিজেদের স্বার্থ ছাড়া, নিজেদের ধান্দা ছাড়া তারা কিচ্ছু বোঝে না। যেখানে স্বার্থ আছে সেখানে পালসেটিলা আছে। সেলফিশ রেমেডি আমাদের অনেক আছে, কিন্তু পালসেটিলাকে বুঝতে হবে। পালসেটিলাকে দেখলে বোঝা যাবে না, তার মুখ একটা, মুখোশ একটা, কিছুতেই তুমি বুঝতে পারবে না। যদি তুমি পালসেটিলাকে বিভিন্নভাবে কোশ্চেন না করো, পালসেটিলাকে না চেনো, তাহলে তুমি বুঝতে পারবে না। পালসেটিলা আবার সেলফলেস রেমেডি, স্বার্থহীন রেমেডি। কোন জায়গায় স্বার্থহীন পালসেটিলা? সে অনেককে অনেক কিছু দেয়, সেখানে বিনা স্বার্থে মনে হয় যে সে একটা বিনা স্বার্থে কাজ করছে, কিন্তু সেটা না। পালসেটিলা যেখানে দিচ্ছে, দান করছে বা কোনো কিছু করছে, সেইখানেও পালসেটিলার একটা স্বার্থ থাকে। পালসেটিলা দান করছে, সেখানে তার স্বার্থ কি? আমি যদি 10 পয়সা দিই, সেখান থেকে আমি 10 টাকা তুলব। সেই রকম জায়গায় দান করবে যেখানে সে পাবে।
যেখানে তার স্বার্থ আছে। তাহলে পালসেটিলার মেন্টাল কন্ডিশন কিসে চেঞ্জ হবে? যেখানে তোমার অ্যাফেকশন থাকবে না। পালসেটিলা ওয়ান্টস মোর অ্যান্ড মোর অ্যাফেকশন। তারা অ্যাফেকশন চায়, তারা স্নেহ চায়। ইট ইজ দেয়ার গ্রিডিনেস, এটা তাদের লোভ, হুইচ দে অলওয়েজ এক্সপেক্ট। সব সময় সবার কাছে, সবাই খুব সুন্দর করে ইনিয়ে বিনিয়ে, আহা আহা, মাথায় হাত দাও, মাথায় হাত বুলাও, তবেই সে ভালো, তবেই সে সুস্থ থাকবে। বাচ্চা প্রচণ্ডভাবে কাঁদছে কানের ব্যথায়, ডান দিকে কানের ব্যথা, আমার কাছে অনেক পেশেন্ট আছে, আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিলাম। কান্নাটা কেমন? অ্যাফেকশন পাওয়ার মতো কান্না। খুব ধীরে, স্লোলি। ক্যামোমিলার ঠিক অপোজিট, এমন কান্না ফাটিয়ে দিল। পালসেটিলা মাইল্ড, এইখানে পালসেটিলা মাইল্ড। নিজের ধান্দা, আমার কানটাকে ঠিক করতে হবে। যার কাছে গেছি সেখানে গিয়ে এই সব জায়গাগুলো না দেখাতে পারলে আমাকে তো ঠিক মতো দেখবে না, ওষুধ দেবে না। আমি যে পয়সা দিয়ে ওষুধ নিতে গেছি ঠিক হওয়ার জন্য, তাহলে আমি এমন এমন ভনিতা করব। এইখানে পালসেটিলা মাইল্ড। ডাক্তারবাবু, আমার কানে খুব ব্যথা, পারছি না, খুব কষ্ট। এইখানে মাইল্ড, এইখানে জেন্টল। ডাক্তারবাবু আসছি। কাজ শেষ হয়ে গেল, পালসেটিলা কেটে পড়লো। ডাক্তারের কাছে আসার আগে রিসেপশনিস্টের কাছে কত ভনিতা। আশেপাশে যদি রিসেপশনে পেশেন্ট বসে থাকে, পেশেন্টের কাছে আমার কানে অসহ্য ব্যথা, আমি মরে গেলাম, কি কষ্ট, কি কষ্ট, আমাকে একটু ছেড়ে দেবেন, আমাকে একটু যেতে দেবেন, আমার খুব কষ্ট, আমাকে একটু ছেড়ে দিন না প্লিজ। সবাই ভাবে বাবারে নিশ্চয়ই খুব কষ্ট। ছেড়ে দিল। এসে ডাক্তারবাবু আসছি, হ্যাঁ কী হয়েছে, কী হয়েছে তোমার, এখন জিজ্ঞাসা করি। না ডাক্তারবাবু আসলাম, এই একটুখানি কষ্ট হচ্ছে, এই বুকে বুকে হাড় টাড়গুলো কীরকম একটুখানি লাগছে, ব্যথা ব্যথা করছে। হ্যাঁ, বাইরে শুনলাম বলে আসলে রিসেপশনিস্টের কাছে কানে ব্যথা, প্রচণ্ড কষ্ট, আমি থাকতে পারছি না। এখন বলছি এখানে ব্যথা, না কানেও হচ্ছিল, ব্যথা হচ্ছিল। হুম, এই 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 এইটা হচ্ছে পালসেটিলা, এটা হচ্ছে পালসেটিলা। এবার একটা রুব্রিক আছে, ক্যারি ডিজায়ার টু বি স্লোলি। আমার কাছে বেশ কিছুদিন আগে একটা পেশেন্ট এসছে, তাকে পালসেটিলা একা কখনো আসে না, অনেকগুলোকে সঙ্গে নিয়ে আসে। ও দেখায় তো সবাইকে, শো অফ করতে হবে, এবং সবাইকে সঙ্গে নিয়ে সে জেনারেলি আসে। ক্যারি ডিজায়ার টু বি স্লোলি, স্লোলি মিন্স হোয়াট, সে ধীরে ধীরে। স্লোলি মানে আমরা কাকে, কোন জিনিসটা স্লোলি হয়, স্লোলি কোন জিনিসটাকে তুলি, যেই জিনিসটা হচ্ছে ফ্র্যাজাইল, খুব সহজেই ভেঙে যেতে পারে, এমন জিনিসকে আমরা তুলি, যাকে হ্যান্ডেল উইথ কেয়ার বলা হয়। তো আপনি এটা পেশেন্টকে কী করে দেখতে পাবেন, পেশেন্ট কীভাবে কথা বলছে। ডাক্তারবাবু বেশি হাই ডোজ ওষুধ কিন্তু দেবেন না, আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়, একটু লো ডোজে খুব তাড়াতাড়ি সুন্দর মতো আমাকে ভালো করে দিন। এবং সে সেটা
আস্তে আস্তে ধীরে ধীরে কেঁদে কেঁদেও বলতে পারে, হ্যাঁ ডাক্তারবাবু আমার জন্য কিছু করুন, আমি খুব কষ্টে আছি ডাক্তারবাবু, এবং গত 6 মাস ধরে ভুগে যাচ্ছি, প্লিজ আমার জন্য কিছু করুন ডাক্তারবাবু। আপনি আমাকে বিশ্বাস না করলেও আপনি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করুন, আমার ছেলেকে জিজ্ঞাসা করুন, আমার মেয়েকে জিজ্ঞাসা করুন, সবাই জানে আমি কী কষ্টে আছি। এবং সে সবার সঙ্গে ক্লিনিকে আসবে, ওদেরকে নিয়ে এসেছে। এইভাবে পালসিডিলা পেশেন্ট আসবে ক্লিনিকে, যখন আমরা ক্লিনিকে দেখি, ক্লিনিকে এন্ট্রি নিচ্ছে এইভাবে, তাদের কথাবার্তা, তাদেরকে যদি তুমি বুঝতে পারো যে পালসিডিলার সঙ্গে সঙ্গে তাকে রিলিফ দেবে, তার যে ব্লকড এনার্জিটা কি, এনার্জির সংজ্ঞা এখনো অবধি কোনো পৃথিবীতে কেউ জানতে পারেনি, ডেফিনেশন পাওয়া যায়নি ঠিক মতো। আমরা যে কোনো জিনিস অ্যাকচুয়ালি মেজার করি, আমাদের যে এন্টিটি, অস্তিত্ব, সেই অস্তিত্বটাকে মেজার করার একটা পদ্ধতি হচ্ছে এনার্জি, শক্তি। এই এনার্জিটা কেউ দেখতে পায় না, এটা ওয়েভ। পৃথিবীতে সমস্তটাই এনার্জি। এনার্জি ইজ ইকুইভ্যালেন্ট টু মাস, ইকুয়াল টু mc। আইনস্টাইন বলেছিলেন, mc স্কয়ার বলেছিলেন, এখন এটা পরবর্তীকালে mc-তে কাউন্ট হচ্ছে। তো মাস ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি। এবারে এনার্জির পর এনার্জি, একটার পর একটা এনার্জি জমা হচ্ছে, তখন তুমি কিছু মাস দেখতে পাচ্ছ। যদি পজিটিভ এনার্জি থাকে, লাভ থাকে, হ্যাপিনেস থাকে, সেগুলো তোমার শরীরে একরকম শো করবে। আবার কিছু এনার্জি যেগুলো নেগেটিভ এনার্জি, সেগুলো যদি অ্যাকুমুলেশন হয়, কোনোটা বৃদ্ধি আছে, কোনোটা ডিস্ট্রাকটিভ এনার্জি আছে, কোনোটা পলিফারেটিভ এক্সাজারেট এনার্জি আছে, সেই এনার্জি যদি এক জায়গায় জমা হয়, তখন তারা একটা মাস শো করে। সে ইন কেস অফ সাইকোটিক পেশেন্ট, psychotic miasm, we are seeing proliferation. In case of syphilitic miasm, we see destruction. But in functional level, energy is generally dynamic. In the dynamic level, energy is always flowing from inside to outside or outside to inside. এটা থেমে নেই, এটা সূক্ষ্ম, সবসময় চলমান, সুতরাং এটা জমা হয় না, বা জমা না হলে তুমিও দেখতে পাও না, বুঝতে পাও না, জাস্ট কিছু মেন্টাল সিমটমস। এবার এই ভাইব্রেশন এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক একভাবে চলতে থাকে। এবার কিছু কিছু ক্ষেত্রে যেখানে ভাইব্রেশন পেশেন্টের যে অ্যাকসেপ্টেন্স পাওয়ার বা ভিতর থেকে বাইরে ছুঁড়ে ফেলা, সেন্ট্রিফুগাল অ্যাকশন অ্যান্ড সেন্ট্রিপেটাল অ্যাকশন, এই সেন্ট্রিফুগাল অ্যাকশন হচ্ছে আমাদের ভাইটাল ফোর্সের অ্যাকশন, হচ্ছে অলওয়েজ সেন্ট্রিফুগাল, ভিতর থেকে বাইরের দিকে ছুঁড়ে ফেলা। ছোটোবেলায় এইভাবে একটা পাথরের মধ্যে ইট বেঁধে যদি ঘুরায়, এবার এই সুতোটাকে যদি হঠাৎ করে কেটে দিই, তো ওটা ছিটকে বেরিয়ে যাবে ইন ট্যানজেন্ট ওয়ে। তাহলে এটা হচ্ছে সেন্ট্রিফুগাল অ্যাকশন। কিন্তু আমি যখন ঘুরাচ্ছি এইভাবে,
একটা ফোর্স কিন্তু ওই দিক থেকে এদিকে অ্যাপ্লাই করছে, দ্যাট ইজ সেন্ট্রিপেটাল অ্যাকশন। এবার সেন্ট্রিপেটাল অ্যাকশনে যদি বাইরে থেকে ভিতর দিকে যখন আসছে, সেই অ্যাকশনে যদি কোনো নেগেটিভ এনার্জি কাজ করে, তখন আবার সেইভাবে রিয়াকশান করে, এই অ্যাকশনটা চলতে থাকে। সেন্ট্রিফুগাল অ্যান্ড সেন্ট্রিপেটাল অ্যাকশন, এই অ্যাকশনের মধ্যে একটা তোমাকে ইকুইলিব্রিয়াম মেনটেন করে চলতে হবে। যদি করতে পারো তাহলে তুমি হেলদি থাকবে। এবার কিছু কিছু জিনিস যদি সেন্ট্রিপেটাল অ্যাকশনে আমাদের শরীরে যেটা গ্রহণযোগ্য না, প্রচণ্ডভাবে ধাক্কা খেলো, একটা অবস্ট্রাকশন আসবে, তখন আমার বডি কী করলো, হয় সেটা জানে না, সেন্ট্রিফুগাল অ্যাকশনটা কী করে করতে হবে বুঝতে পারছে না, তখন সেখানে কিছু অবস্ট্রাকশন হয় এবং হোমিওস্ট্যাসিস, এইভাবেই হোমিওস্ট্যাসিসটা মেনটেন হয়। সারা শরীরে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, একটা ভাইব্রেশন, ইকুইলিব্রিয়াম ভাইব্রেশন মেনটেন হয়, এবং ভাইব্রেশন যদি না মেনটেন হয় তখন আমরা ডিজিজ কন্ডিশনে পড়ি। এবার পালসিটিলার ক্ষেত্রে কী হচ্ছে, পালসিটিলার ক্ষেত্রে এই সেন্ট্রিপেটাল অ্যাকশনটা কিন্তু অ্যাফেকশনেট হতে হবে, স্নেহপূর্ণ হতে হবে। যদি স্নেহপূর্ণ না হয় সেখানে পালসিটিলা কিন্তু অসুস্থ হবে। The core rubric of pulsatilla is absorbs reaction. কি রিয়াকশন করবে না, অ্যাফেকশন, স্নেহ। তাহলে এই অ্যাবজর্বস অ্যাফেকশন যদি পালসিটিলা করে, তবে কিন্তু পালসিটিলা অনেকটাই ভালো থাকে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে ওটাকেই ধন সম্পত্তি, তার একটাই ধন সম্পত্তি, সেটা হচ্ছে অ্যাফেকশন, এবং সেটা করেই সমস্ত সবাইকে তার মুখোশটা দেখিয়ে বেড়ায়। তার মুখটা হচ্ছে আসল, মুখটা হচ্ছে অন্য, মুখ হচ্ছে অন্য, সেই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এবং পালসিটিলা তুমি যদি তার সঙ্গে রুডলি জিজ্ঞেস করো, তুমি তার সঙ্গে পালসিটিলাকে যদি খুলতে চাও, পেশেন্টটা পালসিটিলাকে না, তাকে যদি রুডলি জিজ্ঞেস করো, জল পিপাসা পায় না, খিদে আছে হ্যাঁ, বমি হয় হ্যাঁ হয়, এই হ্যাঁ বা নাতে জবাব দিও। তার মানে কি, যদি তোমার উপর যদি তার ভালোবাসা থাকতো, যে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারও ভালো লোক, আমাকে সুস্থ করবে, বা আমার ছেলে আছে, স্বামী আছে, তাদের উপর আমার অনেক ভালোবাসা, অগাধ ভালোবাসা যদি থাকতো, তবে কিন্তু সে হ্যাঁ না এ কথা বলতো না, সেটা নেই। ডাক্তারবাবু যখন জিজ্ঞেস করছে, সে কিন্তু বাড়িয়ে বলবে না, না নেই না, সে কিন্তু সেটাকে যদি মনে করতে যে ডাক্তারবাবু নিজের লোক, তবে সে কিন্তু আরও বিস্তারিত বলার চেষ্টা করত, যেটা অন্য ড্রাগস করে, সালফার করে, ফসফরাস করে। পালসিটিলা স্পেশালি ছোটো বাচ্চাদের অ্যাকচুয়ালি মেন্টাল কন্ডিশন আমরা ভালো মতো বুঝতে পারি, কারণ তারা পুরো মুখোশটা ঠিকমতো এখনও তৈরি করতে পারেনি, সেই মুখোশের আড়ালে তাদের আসল মুখটা বেরিয়ে আসে।
তারা কিন্তু এইভাবে জবাব দেয়, হ্যাঁ, না। পালসিটিলার এবার ম্যাক্সিমামটাই মিথ্যে কথা বলতে ভালোবাসে। সে সত্যি কথা কেন বলে না? যদি সত্যিটা বলতো, সত্যিটা বললে সে ভাবে যে ডাক্তারবাবু বোধহয় আমার উপর ঠিকমতো নজর দেবে না, ডাক্তারবাবু আমার উপর ঠিকমতো নজর দেবে না, এটা তার চিন্তা। এখানে একটা রুব্রিক এক্সটেনশন আছে, যদি আমরা একটা রুব্রিক দেখি, ক্যারিড ডিজায়ার টু বি caressed and caressed means put your hand mildly on child head. এটা আমি আগেই বলেছি, বিস্তারিত আলোচনা করেছি। এবার পালসিটির যদি দুই ভাই বোন থাকে, এখানে কিন্তু সে তার মনে হিংসা আছে, কারণ সে ভালোবাসে না তার বোন। সে চাইবে যেন বাবা মা আমার উপর সব থেকে বেশি অ্যাটেনশন দেয়। এবার অ্যাটেনশন গ্রো করার জন্য সে অনেক কিছু করবে, অনেক বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করবে অ্যাটেনশন গ্রো করার জন্য। সে কাঁদবে, কারণ তার এই জিনিসগুলো চাই। অনেক ক্ষেত্রে দেখা যায় পালসিটিরা মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসে। কেন ভালোবাসে? বাবাকে তো সারাদিন পায় না, সেই জন্য না, না পাওয়ার জন্য না। দিনের শেষে বাবা তার জন্য কিছু খেলনা বা কিছু নিয়ে আসে, যেটা তার পেতে ভালোবাসে, দেওয়া নেওয়ার সম্পর্ক বাপের সঙ্গে, সেই জন্য বাবাকে ভালোবাসে। আর মা সারাদিন খিটখিট করে, ভালোবাসে না। তো এই জায়গাটা বুঝতে হবে। পালসিটিরা একটা হিপোক্রেটিক রেমি, হিপোক্রিসিতে ভরা। সে ভান করে সব কিছুতে, ম্যানিপুলেশন আমি বললাম কী কী ম্যানিপুলেশন করতে চায়। সেলফিশনেস পালসিটিলার মধ্যে দেখা যায়, অ্যান্ড ক্রেডুলাস, খুব হালকা স্বভাব। আপনি অ্যাফেকশনেটলি পেশেন্টটাকে অনেক কথা বললেন, অ্যাফেকশনেটলি পেশেন্ট খুব মন দিয়ে শুনল, আবার আরেকজন কিছু বলল, ওটা ভুলে গেল। ইট ইজ এ ফেদার কক, একজন এদিক দিয়ে মারছে, একজন ওদিক দিয়ে মারছে, যেদিকে মারছে সেদিকে ঢোলা পড়বে। পালসিটিলার কাজই হচ্ছে তাই। পালসিটিলাকে বিশ্বাস করা যায় না, কারণ সে নিজের সুবিধার জন্য, নিজের ধান্দার জন্য সে যেদিকে যে চালাবে সেদিকে চলে যাবে। যেদিকে যে চালাবে না অত সোজা না, যেখানে ওর স্বার্থ চরিতার্থ করতে পারবে সেই দিকে ও চলে যাবে। পালসিটিলা এইভাবে যদি আমরা বুঝতে পারি সে কি করতে চাইছে, তবে আমরা অনেকটা এগাতে পারব। পালসিটিলা দেখা যায় একটা রুব্রিক আছে, কিসেস এভরি ওয়ান,
কেয়ারলেস চিলড্রেন। কিছু কিছু বাচ্চা আছে হঠাৎ করে ছুটে আসে, মাকে একটা করে চুমু খেয়ে আবার চলে যাচ্ছে খেলতে খেলতে। এখানে সে দেখাতে চেষ্টা করছে মাকে যে দেখো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু যদি সেই রকম মুহূর্ত আসে তখন বলবে মা আমাকে ভালোই বাসে না, আমার থেকে দিদিকে বেশি ভালোবাসে। মা যদি বলে যে আমি তো সারাদিন তোকে ভালোবাসি, সারাদিন তোর সঙ্গে খেলি, সারাদিন তোকে যত্ন করি, আমি তোকে ভালোবাসি না, সে তখন কম্পেয়ার করবে সে কার কাছ থেকে বেশি পায়, বাবার কাছ থেকে না মার কাছ থেকে। যদি বাবার কাছ থেকে বেশি পায় বলে বাবা ভালোবাসে বেশি। এই হচ্ছে আমাদের পালসিটিলা। এবং কথায় কথায় তার কিছু হলে, একটু কিছু হলেই সে একটা ভান করে, ভনিতা করে, অসুস্থতা, সেই যাতে সবাই তাকে তার উপর অ্যাটেনশান দেয়, অ্যাটেনশন গ্রো করার জন্য। সে কিন্তু আদৌ সুস্থ কিনা। একটি লোক আমার কাছে আসতো, আমি বেশ কিছুদিন ট্রিটমেন্টের পরে তাকে পালসিটিলা দিয়েছিলাম এবং সে খুব ভালো আছে এখন। সে এসে একটাই কথা বলতো, আমার খুব কষ্ট ডাক্তারবাবু, প্রচণ্ড কষ্ট। এবং সে আমার কাছে আসার আগে অনেক ডাক্তারের কাছে গেছে, কেউ বলেছে ম্যানিয়া হয়েছে, এই হয়েছে। ওরে বাবা, আমার কি কষ্ট ডাক্তারবাবু, আমার কি কষ্ট, ও পারছি না, কথায় কথায় আমার কি কষ্ট। কষ্টটা কোথায় বলুন? না এখান দিয়ে উঠছে কষ্টটা। প্রথমে বলে শ্বাসকষ্ট, চেস্ট চেক করে দেখি কিছুই নেই, পুরো খালি। বলে লিভারের কষ্ট, এখানকার কষ্ট, ওখানকার কষ্ট। এবার কোথা দিয়ে কষ্ট হচ্ছে, তার কিসের কষ্ট? খাচ্ছে দাচ্ছে ভালো আছে। তারপরে আমার কাছে দেখাতে দেখাতে সে কদিন পরে হাওয়া, আবার টেলিফোন করেছে কিছুদিন পর, গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে। এবার বলছে ডাক্তারবাবুর কাছে আবার যেতে চাই, আবার সবাইকে দিয়ে বলে পাঠিয়েছি ডাক্তারবাবুর কাছে যেতে চাই, কিন্তু ডাক্তারবাবু খুব কড়া, ওই জন্যই আমি একটু অ্যাভয়েড করছি। কী করব চিন্তা করছি, ডাক্তারবাবুর ওষুধ খেয়ে তো মোটামুটি ভালোই ছিলাম, এখন বুঝতে পারছি না। আমার কাছে আবার এসছে, আমি জিজ্ঞেস করলাম, তখন আমি বুঝলাম যে পালসিটিলা পেশেন্ট। সব পেশেন্টের প্রথমে বোঝা যায় না, সে তো বয়স্ক লোক। আমরা জেনারেলি এটা শিখে এসেছি যে একটা ওম্যান্স রেমেডি, জেনারেলি শিখে এসেছি পালসিটিলা ইজ এ ওম্যান্স রেমেডি। কিন্তু বয়স্ক, প্রায় 60 বছর বয়স। এবার রেমেডিগুলো কিছু না কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে চেঞ্জেস হয়, যদিও কনস্টিটিউশনাল রেমেডি একই রকম থাকে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী, এনভায়রনমেন্ট অনুযায়ী একটা পেশেন্টের যেমন বিভিন্ন সিমটমস চেঞ্জ হয়, কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের অ্যাপারেন্ট স্টেটে সে কী অবস্থায় আছে, কিছুদিন আগে তার সঙ্গে এমন কিছু হয়েছে, সেই জায়গাটা কিছু কিছু চেঞ্জেস কখনো কখনো দেখা দেয়। তবে তাকে পালসিটিলা দেওয়ার পর, এ হচ্ছে পালসিটিলার পেশেন্ট ছিল, পালসিটিলা দেওয়ার পরই সে বললো মোটামুটি ভালো আছে, বললো না পুরো ভালো আছে। কারণ পুরো ভালো থাকলে, পুরো ভালো বললে তার আশেপাশে সবাই তো অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দেবে। 3-4 মাস বাদে বলছে এখন মোটামুটি চলছে ডাক্তারবাবু, ঠিক আছে, ঠিক নেই মানে মোটামুটি আছি আর কি।
না ঠিক আছে, আমিও সেইভাবে এখন তাকে অ্যাফেকশান দেখাতে নেই। যদি তুমি অ্যাফেকশান না দেখাও, সে কোনোদিনই সুস্থ হবে না, তোমার কথা শুনবে না। এই হচ্ছে কিছুটা জানালাম হলসেটিলা সম্বন্ধে। থ্যাংক ইউ।